বিশ্বাস হইতে আছে না যে তুমি এই এত সবকিছু তুমি মোর জন্য অ্যারেঞ্জ করছো। এই মনু ইয়া কি করছিস মনু? আরে তুমি আমার ভাই না, তোমার লাগে কি আমি খাওয়াতে পারি না? এটা কোনো সমস্যা? না সমস্যা না, কিন্তু সমস্যা অন্য জায়গায়। তোমার মনে আছে এই খুব ছোটবেলায় তুমি যখন প্রথমবার ওই আমাকে বড় হুজুরের মুরগিটা চুরি করতে যাই ধরা খাইছিলা, মুই দেখে লাইছিলাম। এরপর তুমি মোরে সদরের হোটেলে নিয়ে হোটেলে ঢুকাই দিয়ে বলছো তোর যা মন চাই খা। আজকে অমন করতে আসো, কই জানি একটা গাবলা মাপলা আছে। এই তুমি কি দেখতে বিস্ত? না না মনু, মানুষে কি সব দিন কিছু যায় নাকি মনু? ইয়া কি কইলা মনু? যাই দিন ভালো আসে দিন খারাপ, এখন আবার ভালো দিন আছে হিয়া বুঝো বোঝো মনু। আর বহুদিন ধরে আমার বাইরে রে ভালো মন্দ খাওয়াটা দেখি নাই। আজকে একটু চিন্তা করলাম আমার বাইরে একটু ভালো মন্দ খাবে, আমি প্রাণ খুলে দেখবো। ওর কথা শুনে মোর চোখে পানি চলে দিয়েছে। 2টা বছর ধরে হাসর ঠাই ভাইয়ের বাসার সামনে দিয়ে যাই আর আসি, কোনোদিন ডাইকে এক গ্লাস পানি খাওয়ায় না, হাতে পায়ে ধরলে একটু চার শুকনো পাউরুটি খাওয়ায়। এই আজকে মোর এই জিনিস খাওয়াইতে আছে, কি জানি লাগতে আছে ঘটনা। মনু আবার হাসা খুঁজতেছি, কোনো ঝামেলা টামেলা নাই। আসো একটা সেলফি তুলি। সেলফি তুলবা? তোলো তোলো তোলো। এর খেলা এই ঠিক আছে, একবেলা সেলফি খাওয়াই যদি আপনি ফটো তুলতে থাও বিপদ। তুমি এটা তুলো। ফটো তুলতে হইবে বললে যাও। এত বড় রাফেল কি তুলবো? আপেল তো ছোটই গেছে, এর জন্য কম ঠিক আছে বুঝো না? এই খেলো খেলো না থাক গেলেন না তো থাক। Love chemistry. 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 কয়েকদিন ধরে দেখতেছি এই রাস্তাটা দিয়ে খুব টেনশন নিয়ে এই এলাকায় হাঁটাহাঁটি করা হয়। কারণটা জানতে পারি? জি মানে না, কারণ জানতে চাচ্ছি। কি মনে হয় বুঝতে পারি না? এই এলাকায় এই সময় লোকজন কম হাঁটাহাঁটি করে, গার্লস হোস্টেলের সামনে মেয়েদের সাথে ফিল্ডিং মারাটা খুব সহজ, তাই না? এই আমি আপা কিভাবে? বেয়াদব, আমি তোর আপা? তোর মতো একটা বেয়াদব কি আমার ভাই হতে পারে? এরকম বেয়াদব যদি আমার একটা ভাই থাকতো না, কি করতাম জানিস? ঠাটায় 2 গালে 2টা চড় দিতাম আর কানটা ধরে পুরো এলাকা ঘুরায় মেইন রোডে নিয়ে আসতাম, তারপরে তোর চেহারা সবাইকে দেখাইতাম। তুই এই মুহূর্তে এখানে দাঁড়ায় থাকবি নাকি যাবি? না না আমি চলে যাচ্ছি। তুই চইলা যাবি মানে? আমার কথা শুই না, যা দাঁড়া এখানে দাঁড়া। এই যেখানে দাঁড়াইছিস না, এইটাই তোর লাস্ট দাঁড়ানো। আর কোনোদিনও যাতে তোকে আমি এই এলাকাতে কি এই এলাকার ত্রিসীমানাতেও তুই থাকবি না, তোর কোনো কাজ থাকলে তুই এখানে আসবি না। আর যদি আমি এখানে আর কোনোদিনও তোকে দেখি না, তোর নামে কিন্তু আমি পুলিশের কাছে কেস করবো। ঠিক আছে যা। আই এদিকে আয়। এটা আমাকে আপা বলার জন্য, আর এইটা আপা বলছো সালাম দেশ নাকি? সালাম দে। আসসালামু আলাইকুম। জোরে সালাম দে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, মাথা নিচু কইরা সোজা হাইটা যা, ওই যে ওই রাস্তা দিয়া যা। ওয়াও জান, তোমাকে আজকে যা হ্যান্ডসাম লাগছে না। আমি তো সবসময় হ্যান্ডসাম, বুঝুনি? তোমার জন্য
কিন্তু তোমার শার্টের কালারটা না মোটেও সুন্দর না। তোমাকে না ব্ল্যাক কালারে খুব ভালো লাগবে। প্লিজ একটা ব্ল্যাক কালার টি শার্ট পরে আমাকে ছবি দাও না ইনবক্সে, প্লিজ প্লিজ। এখন কি করে তুলবো? এখন তো কারেন্ট নেই। কালকে দিব জান, প্লিজ। একা একটা সেলফি তুলে আমাকে দিতে পারো না? তোমার পাশে আমার আর কাউকে ভালো লাগে না, শুধু আমাকে ছাড়া। এরপর থেকে সিঙ্গেল ছবি পাঠাবে, বুঝছো? আচ্ছা পাঠাবো। এখন রাখি, একটা ফোন এসছে। আমার সাথে চ্যাটিং করলেই না তোমার ফোন আসে। ওকে বাই। বস, জি বস। না বস, রাইট বস। কালকে 12টার সময় বস, ড্রপিং 12টার সময়। রাইট বস, দুপুর 12টা। সাত গম্বুজ মসজিদের নির্মাতাকে সুবেদার ইসলাম খান, সাত মসজিদের নির্মাতাকে শায়েস্তা খাঁর পুত্র উমিদ উদ্দিন, সাত মসজিদ গম্বুজের নির্মাতাকে শায়েস্তা খাঁর পুত্র উমিদ খান। ভাই কে আপনি? কাকে চাই? ভাইয়া তুমি আমাকে চিনতেছ না? না ভাই চিনি নাই। কে আপনি? আমি তো হাসান। দেখো চিনতে পারো নাকি? ও মোর খোদাই দিমগো হাসান। ও ভাইয়া আছো কেমন তুই ভাইয়া? আমি ভালো আছি, তুমি কেমন আছো এই ভাইয়া? তো ভালো আছি। মেলাদিন পর দেখি একসে বালটাকতে আছে। ভাইয়া তুমি আমারে কইছিলা না স্টেডিয়ামে লয়ে যাইবা, তারপর এই যে আর ঢাকা শহর ঘুরাইবা, এর লেগে তোমার না কয়ে আমি তোমার সারপ্লাস দিতে দিলাম। সারপেলা হয়ে গেছি, সমস্যা নাই। কিন্তু ভাইজান এমন সমস্যা হয়েছে বুঝছো, এই মোট তো পরীক্ষা চলতে আছে। এখন এই পরীক্ষার আগে দিয়ে তো ঘুরতে দিতে হবে না, সমস্যা নাই। সানোয়ার ভাই আছে, মুই তোরে সানোয়ার ভাইয়ের কাছে পাঠিয়ে দিব। সানোয়ার ভাই তোরে নিয়ে সুন্দর করে চিড়িয়াখানা শিশু পার্ক ঘুরে নিয়ে যাবে, সমস্যা নাই। হইবা না ভাইয়া? যা। হ্যাঁ তো আমার ঘুরাইতে লয়ে যাবো না। হ্যাঁ যে কিপটা হ্যাঁ করতে পারে না 10 টাকায় আমারও ঘুরতে লয়ে যাবো। আমার আর কিছু ঘুরাইব না। আর তোমার এত এমন অবস্থাকে তোমার হুদাই চাচা যান এই যে এই বরিশাল বাড়াইছে, আয় আয় তো মুই তোর খাবারের ব্যবস্থা করতে আসবো রায়। এর জন্যই তো আমি আসছি। তুমি অনেক সুন্দর রান্না করো, এটা খাইতে আইছি এবার। আয়। এই যে ভাইয়া হ্যাঁ এই ইয়ের কি অবস্থা? আমার রাখেন তো। আম গাছে আম নেই, ঢিল কেন মারো? তোমার সাথে এই যে কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, আম ধরতেছে না গাছে। আমি অনেক দিন ধরে খেয়াল করছি আপনি আমাকে ফলো করছেন। কালকে দেখছেন একটা ছেলেকে একটা থাপ্পড় দিছি। ও আচ্ছা, এইটা দেখার কারণে আপনি ভয় পেয়ে আজকে মেইন রোডে আমাকে ফলো করতেছেন। আপনার কি ধারণা আমি কিছু বুঝি না? না, ওই যে মানুষ তো আকাশের চাঁদকেও ফলো করে, চাঁদ তো এরকম নেমে এসে ঝাড়ি দেয় না। এক্সকিউজ মি, আমি না চাঁদ না। আপনাকে প্রথম আমি কোথায় দেখছি বলেন তো? ওখানে কি করতে গিয়েছিলেন আপনি? কারণ আমি ইউনিভার্সিটিতেই পড়ি। আমি আপনার 2 ব্যাচ সিনিয়র, মাস্টার্স ফার্স্ট ইয়ার। তাহলে ভার্সিটিতেই ফলো করতেন, রাস্তাঘাটে ফলো করার দরকারটা কি? ভার্সিটিতে যখন ফলো করার বয়স ছিল তখন ফলো করি নাই, খালি পড়াশোনা করছি গাধার মতো, কোনো প্রেমও করি নাই। এখন মাস্টার্সে পড়া স্টুডেন্ট অনার্সের মেয়েকে ফলো করলে বন্ধুরা হাসাহাসি করে টিটকাই দেয়, এর জন্য রাস্তায় এসে দাঁড়াই। বাহ, এক চান্সে আপনি থেকে তুমি, আপনার তো অনেক সাহস। এক চান্সে না তো, আমি তোমার সাথে অনেক দিন ধরে কথা বলি মনে মনে। মনে মনে কথা বলার সময় তো তুমি করেই বলি, আজকে প্রথম সামনাসামনি তো, এর জন্য তুমি চলে আসছো। কালকে রাস্তায় একটা ছেলেকে কষায় চড় দিছি এবং যেই পরিমাণ ঝাড়ি দিছি নিশ্চয় আপনি দেখছেন। আমি কিন্তু খুব রাগী। এর জন্য তো আরো বেশি ভালো লাগছে। রাগী মেয়েরা না খুব অনেস্ট হয়, মনের মধ্যে কোনো প্যাচগোছ থাকে না, আর ওরা অনেক বেশি ভালোবাসে, আমার আম্মার মতো। বাহ, আপনার ফেসবুক আইডিটা দেন, অ্যাড করে দেখি কতজন মেয়েদেরকে আপনি ফ্রেন্ড বানিয়েছেন। নাই তো, আমার ফেসবুক নেই। নাই কেন? আমি ফেসবুক চালাই না। আমার মনে হয় যারা আসলে ফেসবুক চালায়
ওরা নিষ্কর্ম, ওরা পড়াশোনা করে না, কিচ্ছু করে না। আমি শুধু পড়াশোনা করি, এই জন্য ফেসবুক চালাই। ওয়াও, ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা দেন, তাহলে ফোনেই কথা হবে, কারণ রাস্তায় তো এতক্ষণ দাঁড়িয়ে কথা বলাটা সম্ভব না। হ্যাঁ, মোবাইল নাম্বার দিতে পারি। 01711 45। ওকে, ঠিক আছে, ফোনে কথা হবে। তোমার নাম্বারটা? ফোন করলেই তো নাম্বার পাবেন, এত বোকা হলে কিন্তু হয় না। দাঁড়া, একটা ছবি তুলে রেডি করিস কর। দেখি কেমন হয়েছে? ওইটা আমার কথাগুলা খালি সেলফি তুলতেছে গোড়ার ডিপ। আরে বুঝোস না কেন, একটা সেলফি তুলে রাখি না, একটা স্মৃতি হিসেবে রাখি না। চাইনিজ খেতে আসছি, একটা সেলফি তুলবো না? কেমন হয়েছে? তুই একটু তুলতে কেমন হয়েছে? আমার কেন? আর তুললা, সিঙ্গেল একটা তুললা, দেখি না কালো শার্ট পরে তোকে খুব ভালো লাগতেছে। তুল তুল। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ভালো হয়েছে, ভালো হয়েছে না? খাইতে খাইতে খেতে আরো তুলবো। ভাই কি আছে ভাই? হ্যালো, এই আপনার কাছে কাশি আছে? বার্গার আছে? 2টা। না, আমি খাবো না, আমি খাবো। আচ্ছা, আমি তো 3টা বলি নাই, 2টা বলছি। 2টা। আর মিষ্টি কি আছে? ব্রাউনি। না, আমি খাবো না। তাহলে 2টা। আমি খাবো না তো, এর জন্যই তো 2টা। আর কোক স্প্রাইট কি আছে? 2টা। আমি খাবো না তো, এর জন্য 2টা। আচ্ছা ভাই, তুমি আমার একটা জিনিস বলো তো, মানে কি কি শুরু করছো কি তুমি? এই যে তুমি একদিন পরে একদিন মোরে ডাইককে ভরপেট খাইতে আসো, যে মানুষটারে চিপড়াইলে এক ফোঁটা রসও বাইর হয় না, এই মানুষ মোরে এমনি সকাল বিকাল উপুতাপুত করে খাইতেছে গলা পর্যন্ত, ঘটনা কোন জায়গায়? কি সমস্যা? ভাই ঘটনা কিচ্ছু না, শুধু ঘটনা একটাই, তোমার না আমার প্রতিদিন দেখতে ইচ্ছে করে। প্রতিদিন তুমি আমার সামনে বসবা আর গাপুস গাপুস করে খাইবা, আর আমি শুধু পরানটা বইরা শুধু তোমার দেখবো 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 দেখবো, কিচ্ছু। বুঝলাম, মোর খানা দেখে তোমার পরানটা বইরে যাবে। হ্যাঁ, মাইনে নিছি। তাই তুমি যে আজকে মোরে কইছই যে কালো শার্টটা পরে আইতে, এটার কারণ কি? এই যে তোমার বাসাতে এই পর্যন্ত আসা পর্যন্ত তুমি কম করে হইলে 40টার উপরে মোর সাথে ফটক তুলছো, এই ফটক দিয়ে তুমি করো কি? ও এই কথা, কিচ্ছু না, সেটা হচ্ছে তুমি যখন আমার ছেড়ে চলে যাও, আমি পরানটা খাইতে শেষ করে, তখন আমি শুধু তোমার ছবিগুলো শুনে এইভাবে করে দেখতেই থাকি, দেখতেই থাকি, দেখতেই থাকি, শুধু দেখি আর দেখি, দেখি আর দেখি, দেখি আর দেখি, আর কিচ্ছু না। এই তো তুমি সত্যি করে বলো তো, মানে তোমার মতলবটা কি? তোমার বয়স হয়ে গেছে, তুমি হাঙ্গা করতে আসো না, তোমার কোনো মাইয়া মানুষ পছন্দ হইতে আসে না, চাচাজান পেরেশান হয়ে গেছে, আর তুমি এদিকে রাত বিরাইতে আমার ডাকো তোমার বাসায়, আবার মোর ছবি বলে এমনি গুছছে গুছছে দেও, কি সমস্যা? তুমি কিন্তু মোর ভাই। আরে কইলাম তো কোনো কিছু না, তোমার আমার প্রতিদিন দেখতে ইচ্ছে করে, তুমি তো আমার ঢাকা শহরে একটা মতো ভাই, আমার কোনো ভাই টাই কেউ আছে? তোমার আমার পরানটা করে শুধু দেখতে ইচ্ছে করে, কিচ্ছু না। বুঝছো, কিন্তু তুমি কিন্তু এমন না। আচ্ছা যাই হোক, এই আরেক ঘটনা হইছে, হাসান চলে যাইছে, মোর বাসায় উঠছে, মুই ঠিক করছে হাসানকে তোমার কাছে 2টা দিন পাঠাই দিমু, তুমি ওর একটু দেখে শুনি তুইও। আরে না, ওরা বাবা রাখার দরকার নেই, ও কারো সারাক্ষণ আমার কানাচ্ছে বন 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 করে, শুধু গ্রামের কথা কয়, গ্রামের কথা আমার একদম ভালো লাগে না। এই এই তুমি এমন করতে আসো কেন? মোরা বাপ চাচারা 3 ভাই, 3 ভাইয়ের মোরা 3টা সুপুত্র হইছি, তুমি মোরে এত ভালোবাসতে পারো, তাহলে হাসানকে ভালোবাসতে সমস্যা কি? ও কালা দেখে কি তুমি ওকে ভালোবাসো না? আর এখন আমি একটা বড় চাপে আছি, অফিসে বড় চাপ, একটা কাজ কর, 2-4 দিন পরে পাঠা দিস। ভাইয়া পড়াশোনা তো মোরও আছে, হাসান থাকলে তোমার সমস্যা, বুঝতে আসো না কেন? আহা, এই যে খাওয়া আসছে, এই খাওয়াটা তাতে দে, আগে তুই খা, পেট ভরে খা, বুঝোস না কেন? ভাই তো খাবে না, এর দিয়ে লাভ কি? ও কি একটু খাই, গলাটা শুকাই গেছে। তোমার না ডায়াবেটিক? শুধু শুধু আপনারা 2টা প্লেট নষ্ট করছেন, দরকার ছিল না। আচ্ছা একটু খাই, একটু খাই, তুমি কি একা একা খাবা? দিন বুড়িটা ভাইটে পেট করে মরে যাবা, বুঝছো?
এটা টেস্ট, খুব টেস্ট। খায় কত টাকা তো তোমার পড়ালেখা আছে করতে হবে না? মজা আছে, গরম। দেখি তোমারটা কেমন মজা নেই? লাগে তোমারটা বেশি মজা। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা কই? ঢাকায়। ঢাকায়? ঢাকার কই? এটা তো কইবার পারলাম না। মিরপুর? মিরপুর, মির্জাপুরের লগে চিনছি আমি, এটা আমি জানতামই। আচ্ছা তুই আমার বলতে যে তুই কতবার ঢাকা আসছিস? 3 বার আইছি। 3 বার তুই ঢাকা আসছিস? 3 বার ঢাকা এসে তুই এই চিড়িয়াখানা, শিশু পার্ক, সংসদ ভবন এগুলো কোথাও গেছিস? ঘুরতে কি লয়ে গেছে মানে? আমি তো ঢাকা শহর আইছি ঘুরবার লেগা। আমার কইছে যে ঘুরাঘুরি লাগবো না, তুই 3 বেলা খাবি আর ঘুমাবি। আমার ডাইল আলু ভর্তা খাইছে। আমি কইছি সানোয়ার ভাই হালার পর হালা আমার ঘুরাই নাই। বড় ভাই, বড় ভাই, হ্যাঁ ঠিক আছে। আমি কইছি ভাই আমার একটু তাহলে বিল্ডিং দেন, কয় রাত্রে বেলা দেখতে যাইস। যখনই রাত্রে বেলা দেখবার গেছি ভাই সব অন্ধকার। এর লেগে আবার চিন্তা করছি হ্যার বাড়িতে আমি যাবো না, আমি তোমার লগে থাকবো, স্টেডিয়ামে যাবো, খেলা দেখবো, আর একটু পার্কে যাবো। তাও 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 ঠিক, অনেক কিছু দেখার আছে। আচ্ছা তুই তো এগুলা কিছুই দেখিস না ঢাকা শহরে? কিছু তো দেখছিস তাই না? সত্যি কথা কমো, ক দেখছি কি দেখছো ওটা? দেখছি কি দেখছি তো শরম পাও কাবড়া? নায়িকা দেখছি। নায়িকা দেখছিস? হর তুই তুই এফডিসি গেছিলি? এফডিসি কি এটা? তো নায়িকা কই ব্যস্ত? রাস্তায় মুড়ি বেচতাছে? না, ঝালমুড়ি বেচতে ছিল না, ঝালমুড়ি খাইতেছিল। ভাই ঢাকা শহরের সব মেয়েরা নায়িকার মতো। ওই যে সিপার মধ্যে দেখছি 2টা মাইয়া প্রেম করতেছিল, এটা দেখে তো আমারও প্রেম করার ইচ্ছা জাগছে, কিন্তু কেউ পছন্দ করে না। আমি তো একজনের দেখে প্রেম করে গেছিলাম। জানে চাচা জানে না, বুঝে গেছে সাসারে বুঝলে তুই এটা কিন্তু তুমি আড়ালে কই দিও। আলকে তুই না? ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? কে হলে সবচেয়ে বেশি খুশি হবে? আজকে যাকে নাম্বার দিয়েছি সে হলে বেশি খুশি হবে। আর যদি সে না হয়? অন্য কেউ হলে আমি এখনই কলটা কেটে দিয়ে তার কলের জন্য অপেক্ষা করব। কালকে আপনাকে কোথায় পাওয়া যাবে? গলির ভিতরে নাকি ফুটপাথে? আমি যে গলিতে দাঁড়াই সেই গলির মোড়ে খুব সুন্দর একটা কফি শপ আছে, সেখানে পাওয়া যাবে। কি মনে করেছেন এত সহজে পটে গেছি? না, পড়ে যাওয়ার কথা কেন আসছে? আসলে হচ্ছে কি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না একটা টোকাই টোকাই ফিল হচ্ছে। কফি শপে বসলে হয়তো হারানো ইজ্জতটা একটু উদ্ধার হবে। কফি শপে আমি যাবো। কিছু টেস্ট বাকি আছে, সেই বিষয় নিয়ে কথা বলার জন্য দেখা করতে চাইছি, অন্য কিছু না। টেস্ট? কি টেস্ট? কোন সাবজেক্টের টেস্ট? কোনো টেস্টের কথা ছিল না। কি টেস্ট বলেন তো, কেমন টেস্ট? সেটা তো দেখা হলেই বলবো। আবার এটা কি তোমার নাম্বার? না, এটা আমার বড় ভাইয়ের নাম্বার, আর এই জন্যই ফিস ফিস করে কথা বলছি। রাখি। নায়িকার ছবিটা দেখ। ওয়াও, আমি বলেছিলাম না তোমাকে কালো শার্টে সেই লাগবে? তুমি তো পড়তেই চাও না, আর এখন দেখো কত স্মার্ট লাগতেছে তোমাকে। তাই নাকি? আজকে বিকেলেই ছবিটা তুললাম শুধু তোমার জন্য। আচ্ছা, এই স্মার্ট ছেলেটার সাথে আমি কি সরাসরি কখনো দেখা করতে পারবো না? আমাদের কি দেখা হবে না? এক্সাম চলতেছে তো, এক্সামের পর আমরা দেখা করব। আচ্ছা, তোমার পেছনে একটা রেস্টুরেন্টের সাইনবোর্ড দেখতেছি, তোমার বাসা কি ওখানে? হ্যাঁ, আমার বাসার সামনে রেস্টুরেন্ট। ওই যে আমার চাচাতো ভাই আছে না, প্রায় দিনই বিকেলে ও আমার কাছে খেতে চাইতো, আজও খাওয়ালাম। আচ্ছা, আজকে ওর সাথে পিক দিলে না যে? তুমি না আজকে আমার কাছে সিঙ্গেল পিক চাইলে? বাহ, আমার কথা তুমি এত মানো। ভালোবাসলে তো এমনই হয়। আচ্ছা রাখি, একটু কাজ আছে। সব সময় শুধু কাজ। ওকে, বাই।
এভাবে ফেল করে তাকায় থাকার মানেটা কি? কি দেখতেছেন? আসলে সে কি এতদিন তো দড়ির উপর দেখছি, আজকে তোমাকে একটু ধীর স্থির ভাবে দেখতেছি। তা দুইটা দেখার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে না, মানে দড়ির উপর দেখে এতদিন তোমাকে মনে হচ্ছে তুমি অনেক বদমেজাজি, রাগী, কিন্তু এখন আস্তে ধীরে দেখে মনে হচ্ছে তুমি অনেক রোমান্টিক। সাহিত্য সুন্দর লাগতেছে। সত্যি করে একটা কথা বলবেন? আপনার ফেসবুক আইডি নাই কেন? আপনি কি স্মার্টফোন ইউজ করেন? আসলে স্মার্টফোন থাকলে যে ফেসবুক ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে যারা ফেসবুক ইউজ করে তারা আসলে সময়ের অপচয় করে। যেমন আমাদের ক্লাসের ফার্স্ট ছেলেটা সবচেয়ে ভালো রেজাল্ট করে, ও কিন্তু গত 2 বছর ফেসবুক ইউজ করে একদম পড়াশোনা গুলো গেছে। আমি শুনছি ফেসবুকে নাকি 3-4টা প্রেমও করে। আমার মনে হয় না যে আসলে স্মার্টফোনে ফেসবুকের দরকার আছে। আমার যা যা লাগে ফেসবুক আমার স্মার্টফোনে সব আছে। এনসাইক্লোপিডিয়া আছে, তারপর হচ্ছে আমার বিসিএস পরীক্ষার জন্য যা যা দরকার সব আছে, তারপর হচ্ছে গুগল মামা আছে। গুগল মামা থাকলে সব পাওয়া যায়। গুড বয়। তা আপনার যে ফেসবুক নাই, আমি আপনার সাথে প্রেম করব কিভাবে? তুমি প্রেম করো? এতদিন ধরে আপনি আমাকে ফলো করছেন, ইউনিভার্সিটি থেকে রাস্তার অলিতে গলিতে কোনো কিছু বাদ রাখেন। তো একটা মেয়ে যদি আপনাকে পছন্দ না করে, সে কি রেস্টুরেন্টে আপনার সাথে দেখা করতে আসবে? হ্যাঁ হ্যাঁ, হাত ধরবেন, অবশ্যই হাত ধরবেনই তো। আর আমি কি বলবো জানেন? I love you. বাঁচাও 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 বাঁচাও। কারণ পুরোপুরি প্রেমটা হয় না, হালকা হালকা প্রেম করছে। আপনার বেশ কিছু টেস্ট বাকি আছে, আপনি যদি সেই টেস্টগুলোতে পাশ করেন, দ্যাট মিনস আমি আপনার সাথে ঘুরবো ফিরবো, কথা বলবো, আরো ভালোভাবে মিশবো। তারপর আমি বুঝতে পারবো যে আমি 100% আপনার প্রেমে পড়ছি কিনা। Love chemistry. Love chemistry. Love chemistry. Love chemistry. Excuse me. হ্যাঁ, কেমন আছেন ভালো। ভাই? আপনি সানোয়ার ভাই না? জি। আমি আপনি কে? আমাকে চিনবেন না ভাই, আমি হচ্ছি হাসানের বন্ধু। ও হাসানের বাসা না? না, না, জি জি, হাসানের বাসা। আচ্ছা, আমি একটু হাসানের সাথে দেখা করতে এসেছিলাম। ও তো নাই, ও তো পরীক্ষা দিতে গেছে, বিকাল ছাড়া তো আসবে না। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি বিকাল পর্যন্ত ওয়েট করতে পারবো। আর ভাইয়া, আমি আজকে হাসানের সাথে মিট না করে যেতে চাচ্ছি না। আর ভাই, আমার বাসার অ্যাড্রেস আমাকে দিতেই চাচ্ছিল না। কালকে ছবিতে সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম তো আমাদের এলাকাতেই থাকে, তাই হচ্ছে আসলাম। ভাই, আপনার তো কোনো সমস্যা হবে না, তাই না? না, জি জি, আমার তো এক্ষুনি অফিসে যেতে হবে, অফিসের জরুরি কাজ আছে। আচ্ছা, তাহলে আমি কালকে আসবো, কিন্তু ভাই আপনাকে কিছু বলতে পারবেন না, আমি এসে ওকে সারপ্রাইজ দেবো। হাসান কালকে থাকবে, সারাদিনে বাসায় থাকবে। জি ভাইয়া। ও ভাইয়া, আমার ভাইয়া কিন্তু এই এলাকার কমিশনার। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি শুধু হাসানকে বলবেন, আর বাকিটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসি ভাইয়া, হ্যাঁ।
হ্যালো, হ্যালো, যাক বাঁচা গেল। ভাইয়া ফোন ধরে নাই। কোন বড় ভাইয়া? মানে কালকে বললা না যে এটা তোমার বড় ভাইয়ের নাম্বার? ওহ, আমি বুঝতে পারছি। তুমি আসলে আমাকে ফোন দেওয়ার জন্য ভাইয়ার কাছ থেকে নিয়ে ফোনটা লুকিয়ে রাখছো, তাই না? আমার তো কোনো বড় ভাইয়াই নাই, তো বড় ভাইয়ের ফোন আসবে কোথা থেকে? মানে কি এটা তোমার নাম্বার? আপনি তো বোকা কেন বলেন তো? আচ্ছা যাই হোক, এটা একটা টেস্ট পরীক্ষা ছিল আপনার জন্য। মানে কি টেস্ট? এই যে আমি কালকে ইচ্ছা করে বলেছি এটা আমার বড় ভাইয়ের নাম্বার, আপনি শোনার পরেও সাহস করে ফোন দিয়েছেন, এর মানে আপনি আমার প্রতি সিরিয়াস। শুনে খুশি হলাম। তা তো একটু আছেই। কালকে আমাদের দেখা হবে? কালকে আপনার সাথে দেখা করব ঠিক সকাল 10টায়। যেখানে আপনি আমার জন্য দাঁড়িয়ে থাকতেন, লাইন মারার চেষ্টা করতেন, সেখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে? এখন রাখি। আবার আরেকটু কথা বলি। এখনই যদি ফোনে সব কথা বলে ফেলেন, কালকে তো আর কথা বলার কিছু বাকি থাকবে না। রাখছি। ভাই তুই আমার বাঁচা, ভাই ভাই তুই আমার বাঁচা ভাই, বিশ্বাস কর ভাই, আমি বড় বিপদে আছি ভাই, এত বড় বিপদ আমার জীবনে কোনোদিন হয় না ভাই, তুই আমার প্লিজ ভাই, তুই আমার এই বিপদে বাঁচা রে ভাই, আমি শেষ হয়েছি ভাই 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 ভাই। তুই একেবারে প্রমিস কর তুই আমার এই বড় বিপদ থেকে বাঁচাবি। সমস্যা কি? এই বিয়ান বেলা তুমি মনে কল দিয়ে নিয়েছো, বিয়ান বেলা কাবো রে কল দেয় না, তোমার কি সমস্যা? কি লাগবে? আমার ভাই অনেক বড় বিপদ, এই বিপদে তুই ছাড়া কেউ আমার বাঁচাতে পারবে না, বিশ্বাস কর, আমি না বুঝে একটা বড় বড় বৃষ্টি কাজ করে ফেলছি ভাই। কি হচ্ছে কি? পরে কবরে ভাই, বিশ্বাস কর, তুই আগে প্রমিস কর তুই আমার বিপদ থেকে বাঁচাবি ভাই 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 বুঝতে পারবো না ভাই, প্রমিস কর বাঁচা ভাই, ভিতরে চল ভিতরে চল ভিতরে চল ভিতরে চল। কি সমস্যা তুমি বলতে আসো না কেন কিছু? আমি বড় অন্যায় করে ফেলছি ভাই, তুই ছাড়া আমাকে এই পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। সমস্যাটা কি সেটা বলো আর। সমস্যা হচ্ছে ভাই, হাসানের নাম আর তোমার ছবি দিয়ে ফেসবুকে একটা আইডি খুলছি, সেই আইডিতে কথায় কথায় আমি যখন তখন তোমার ছবি তুলতাম না, সেই ছবিগুলো বাস পাঠাইছি, সব জায়গায় পাঠাইছি, সব জায়গায় দিয়ে দিয়ে সেই আইডিতে পাঠায় একজনের সাথে আমার চ্যাট হয়েছে, কথাবার্তা হয়েছে, কত কিছু হয়েছে। এখন তো ভাই ও আবার খুঁজতেছে, ও যদি পায় ভাই আবার তক্তা করে ফেলবে, তক্তা। আমার মায়েরা কিচ্ছু রাখবে না, একবার বডি কিচ্ছু থাকবে না, সব চলে যাবে ভাই। এখন তুমি ছাড়া তো কেউ না ভাই, ওর ভাই নাকি কমিশনার, ও বলে গেছে যদি বাড়াবাড়ির আগে কোনো কিছু কেউ কিছু করে তাহলে ওর খবর দিতে বলছে, তোমার কথা বলছে, তুমি যারা ওর ভাইরে গিয়ে বলো, ওর নাম বললেই হবে ভাই। ভাই এখন কি করবো ভাই, কমিশনার ভাই, বিশ্বাস করো আমি তো জান হারা হয়ে যাবো ভাই 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 তুমি আমার বাঁচাও ভাই, আমার তো কেউ নাই ভাই, বিশ্বাস। তুমি এত খারাপ, মানে তুমি হাসানের নাম দিয়া আমার ছবি দিয়া একটা আইডি খুলছো, এই কথা যদি নেহা জানে মোর তো জীবন শেষ হয়ে যাবে। নেহাকে টুম্পাকে না, টুম্পাই তো আসতেছে, তোরে নিয়ে নাকি সারাক্ষণ নিশানি ঘুরবে, আজকে সারাদিন ঘুরবে ভাই, ও আসতে আবার তক্কা করে ফেলবে ভাই। মোর প্রথমেই বোঝা দরকার ছিল যে বান্দারে সিপ্রাইলে একটা টাহা বাইর হয় না, সেই বান্দা মোরে ডাইককে নিয়ে বুকের সাথে কইজে বুনা খাওয়ায়, আমারে সারাদিন খাওয়ানোর উপরে রাখে, ক্যাশ টাকা দেয়, কি জন্য দেয়? এই যে চাচাজন যে এতদিন ধরে তোমার হাঙ্গা দেওয়ার জন্য মাই খুঁজতে আছে, তুমি হাঙ্গা করো না, কি জন্য করো না? মুই তো ভাবছিলাম অন্য কোনো ঝামেলা আছে, এখন তো দেখতে আছি বেটা চেওড়া। ভাই এখন আমার বাঁচাও ভাই, এখন কি করি ভাই, একটু ভুল কাজ করে ফেলেছি ভাই, বিশ্বাস করো তোমার ঝামেলা তুমি ম্যানেজ করবা, মুই এগুলোর মধ্যে নাই। জানলে টেঙ্গি ভেঙে দেবে, খবরটা এই ধরবে না। ছাড়ো না, মুই আর এগুলোর সাথে নাই, মুই চাচা জানলে বললে সব কিছু করতে পারতাম। দেখছো আমি তোমাকে খুঁজে বের করে ফেলছি বাবু। ও সালাম ভাইয়া, ভালো আছেন? ভালো, ওয়ালাইকুম আসসালাম, আমার একটু কাজ আছে, আমি একটু যাই। ভাইয়া বাবু কেমন আছে তুমি জান? তোমাকে আমি কত খুঁজছি জান। হ্যাঁ আমার হাসান, আমার সোনা, আমার ময়না, চলো আমরা ঘুরে আসি। এই হাসান শোনা মনে কেন? তুমি চলো 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 আসো।
জান এটা করে আপনি আবার কেন জান আমরা এখন এখানে না মামা দাঁড়ান 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 দাঁড়ান। আপনি মুখ লুকাচ্ছেন কেন? দাঁড়ান। কে মুখ লুকাচ্ছে? এই, আপনি আমাকে দেখে মুখ লুকাচ্ছেন কেন? কি আমি? এটা কে? আমি চিনি না। আপনার না আমার সাথে বের হওয়ার কথা ছিল আজকে। কে এটা? এই আপনি কি বলছেন এসব? আপনার সাথে বের হবে মানে? ওর সাথে তো আমার রিলেশন। আমি আপনার সাথে কথা বলছি? কথা বলি নাই। কে এটা? এই আপনি ধমকাচ্ছেন কেন? আপনি জানেন আমি এই এলাকার কমিশনারের বোন। আরে আপনি এলাকার কমিশনারের বোন হন আর খালা হন, দাদা আমার কি? এইটা কে? কতদিনের রিলেশন আপনাদের? হাসান বাবু জান। এটা হাসান মানে? এটা হাসান না, এটা মিজান। ও আমি না বুঝতে পেরেছি। আমার হাসান মনে আপনি মিজানের মতো দেখতে। হ্যাঁ আমাদের তো ফেসবুকে পরিচয়। হ্যাঁ? আপনি ফেসবুক ইউজ করেন? হ্যাঁ তাই না জান? এত কথা বলেন কেন আপনি? পাগল নাকি? এই শোনো, আমি যেটা বলি সেটা করবা। মেয়েটা যখন আসবে তোমাকে গড়গড়া বকাঝকা করবে, গালি গালাজ করবে, তুমি একটা কথা বলবা না। দণ্ডায়মার মূর্তির মতো দাঁড়া থাকবা, একদম এভাবে দাঁড়া থাকবা, কিচ্ছু বলবা না। ঠিক আছে ভাই, এটা তো ঠিক আছে? আমার কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমার কত মানুষ বকাবকি করছে না ভাই, গ্রামের মধ্যে কত মানুষ বকা দিছে, মার দিছে, আমি কিছু কইছি? আমি চুপচাপ আসছিলাম। একবারে চুপচাপ, কোনো কথা নেই। কা ও জারি খেবে কা ও কি জন্য জারি খেবে? আর ও তো একটা বলদ। আচ্ছা ওই বলদ, তুমি দুধের দোয়া তুলসী পাতা না? হ্যাঁ, ওই দুধের মধ্যে টপাক করে সুপাই নিয়ে থুয়ে দিলে যা হয় তুমি তাই নাকি? তুমি মোর ফটক দিয়ে আইডি খুলছো, এই বেটার নাম দিয়ে আইডি খুললে আবার তুমি ওরে বলতে আসছো বলদ? কি সমস্যা? চাচাই জানে। চুপ। এই কি ব্যাপার? দরজা খোলা কেন? তোমরা সবাই এখানে দেখো, পিজা নিয়ে এসেছি। ভাইয়া এটা কি? আমি হাসান। মানেটা আমি বলি, মানে মিজান হাসানের বদমাশটা কি করছে, মিজানের ছবি দিয়ে হাসান নাম দিয়ে তোমার সাথে চ্যাট করতে গ্রামে বসে বসে। দেখুন দেখুন আমি আমি আসলে আপনাকে পুরো ঘটনাটা বুঝে বলছি। আপনি মনে করেন আমি হাসান, আমি আসলে হাসান না, আমার নাম মিজান। ও আমাদের দুজনের কাজিন, ওর নাম হাসান। হাসানের কোনো ফেসবুক আইডি নেই, আমার কোনো ফেসবুক আইডি নেই। এই সুযোগটা ব্যবহার করে একটা কালপ্রিট ফেক আইডি খুলে আপনার সাথে আসলে এতদিন চিট করেছে। আর তার চেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গতকালকে আপনার সাথে আমাকে রিক্সায় নেহা দেখে ও খুব কষ্ট করেছে, আমাকে ভুল বুঝছে। এখন সম্ভবত আমার রিলেশনটাই ভেঙে যাবে। কিন্তু এসব আপনি আমাকে কাল কেন বলেননি? কালকে বলি না, কারণ কালকে বললে তো আপনি বিশ্বাস করতেন না। আমার হাতে তো কোনো প্রমাণ ছিল না, এর জন্য আজকে যে একদম প্রমাণ সামনে নিয়ে আর কালপ্রিটটাকে সামনে নিয়ে আমি বসেছি। থাক না, থাম। আহা, আমি আমি বুঝা বলি, ব্যাপারটা হচ্ছে কি, ও চেহারাটা তো সুন্দর না, তো ও কি করছে, ওই মিজানের ছবি দিয়ে হাসান নাম দিয়ে আসলে গ্রামে বসে বসে চ্যাট করছে। আসলে ও তো আমার মতো অনেস্ট না। আমি খুব ভালো, বুঝছেন? আমি আসলে ব্যাপারটা আপনাকে বোঝাতে চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে ছোট ভাই মুখের দিকে তাকিয়ে না আসলে সত্য কথাটা বলতে পারি। তার মানে আমি এতদিনে কেউ ভূতের সাথে প্রেম করছি? আবার হাসে? তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতাম, জান বাবু। এখন বের হয় না? তোর খবর আছে, দেখিস আমি আমার বড় ভাইকে সব বলে দেব। প্লিজ প্লিজ প্লিজ, আপনার ভাইকে আর কিচ্ছু বলে না প্লিজ। আমরা দুজন ওকে যথেষ্ট বকাঝকা করছি, আপনি ওকে একটু ক্ষমা করে দেন প্লিজ। আপনি ক্ষমা করলেও ক্ষমা পাবে। আমরা দুজন অনেক 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 বকাঝকা করছি ওকে। কিন্তু ভাই এখন এসে বলে লাভ আছে? আপনারা এখন এখন এসে বলছেন, ওর তো খবর আছে। আর পিজা 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 কি সুন্দর দেখতে, পরের মতো। কিন্তু ভাই আমার এমন করে বকাবকি করছে কে? চুপ, পুলিশ কথা।
জানে চল আমার কথাটা একটু শুনবা, জাস্ট 2 মিনিট সময় নেবো, অল্প একটু কথা বলবো। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আপনি আবার আসছেন আমাকে বিরক্ত করতে। আর আমি আপনাকে আপনি করে বলতেছি কেন? আমার তো তাকে তুই করে বলা উচিত। নির্লজ্জ বেহায়া। ফেসবুক আইডি নাই না? ফেসবুকে মেয়েদের সাথে প্রেম করে বেড়াস, হাতে নাতে ধরা পড়ছস ঘুরতে যায়া। কি করা উচিত জানিস? কষায়া থাপ্পড় মারা উচিত। আমার কথাটা শুনো, আমি সেদিন একটা সিচুয়েশনে আরে ছিলাম, রিকশা। এর জন্য আমি তোর এত বড় সাহস, তোমার হাত ধরছস, এখন সত্যি সত্যি একটা থাপ্পড় মেরে গাল ফাটাই দিব। একটা থাপ্পড় দাও। আবার চিন্তা করতেছে না, চিন্তা করতে দে না। ভাই হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না ভাই। কি? হ্যাঁ তো আমি চিনি না, হ্যাঁ, হ্যাঁ তো আমার চিনে না, না আমরা কেউ কারো চিনি না, না, কিন্তু হ্যাঁ আমার উপর খেপলো কে লেগে, বুকলো কে লেগে, এটা তুমি বুঝতে পারতাছি না। বলো। শুন, তোর তো ফেসবুক নাই। ফেসবুক থাকলে বুঝতি, ফেসবুক থাকলে যে কি জ্বালা, কি জ্বালা এ বুঝবি না। এ আমার ফেসবুক লাগে, এটা কি এই যে ফেস, হ্যাঁ, এটা সত্যি কথা কইছেন। আমি তো বুক বাড়িতে তুই আইছি, বাড়িতে লই এলি ফেস বুক। আরে গাদা, আপনি আপনি আবার আসছেন? আমি বুঝছি আপনার রাগ কমে নাই। ওরে যদি আপনি কষে 2টা চড় লাগা দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার মনে শান্তি আসবে না এবং আপনার রাগটা পড়ে যাবে না। আমি বুঝছি, আমি বুঝছি। তাহলে একটা কাজ কর, এই হাসান মুখটা পাইতে দে, আপাতত একটা চড় দিবে। হ্যাঁ, কি রে? আহা, আপনি আমার সর্বনে হ্যাঁ, মানে ভাইয়া দেখেছেন কত সোজা সরল মানুষ? একটু স্মার্ট হওয়ার জন্য মিজান ভাইয়ের ছবিটা ব্যবহার করে। আমি তো জানি কত সুন্দর করে মানুষের মনের কথাগুলো বলে। আর বোকাশোকা মানুষই ভালো, বেশি চালাক ভালো না। আমার বোকাশোকাই পছন্দ। যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আজ তুমি আর আমি সারাদিন ঘুরবো আর মজার মজার খাবার খাবো। যাও তাড়াতাড়ি, যাও, আমি ওয়েট করছি। মা কি সুন্দর মাইয়া আমার লেগে ওয়েট করতেছে। দেখছেন সনর ভাই? হায় হায় হায়, এটা আপনি কি বলতেছেন? ভাইয়া ও না হয় একটু স্মার্ট কম, আর আমার তাতেই চলবে। মানুষ হিসেবে তো ভালো, আমার সমস্যা নেই। দেখছো কি সুন্দর? এই যে গাছটা আছে না, হ্যাঁ। এই গাছটা কিন্তু আমি উঠতে পারবো। তাই? হ্যাঁ, আর এটাতে? ওটা একটু পিছলা খায় পড়ে যেতে পারে, কিন্তু ওটাও উঠতে পারবো। আচ্ছা,
হলো? কি ব্যাপার? আপনার হাসান আজকে আবার অন্য আরেকজনের সাথে? ওই তো আমার হাসান, আর ওকে আমি ফেসবুকে খুঁজে পেয়েছি, তাই না? পৃথিবীর সব হাসানকে আপনি ফেসবুকে খুঁজে পান, শুধুমাত্র চেহারাটা পরিবর্তন থাকে, তাই না? না না আপু, আপনি ভুল করছেন। আসলে আমি আপনার মিজানকে আমার হাসান ভেবে ভুল করেছি। এখন আমি আমার রিয়েল হাসানকে খুঁজে পেয়েছি। আর মিজান ভাই বেচারা শুধু শুধু আপনার হাতে মার খেলো। ওনার অ্যাকচুয়ালি কোনো দোষ নেই। আসলে হয়েছে কি আপা, আমি হইলাম হাসান আর আমার ভাই হইলো মিজান, হলো আমার আপন চাস্তো ভাই। হ্যাঁ কিন্তু কোনো দুষ করে নাই, যা দুষ করছি আমি দুষ করছি। আমি তো আসলে বুঝি না, আমি ভুলে মনে করেন ফেস লয়ে আইছি আর বুকটা বাড়িতে আইছি, এই জায়গায় জামালটা হয়েছে, ছবি উল্টা পাল্টা হয়ে গেছিল না কি জানি হয়েছিল আবার। কিন্তু আবার সত্যি বিশ্বাস করেন আমার চাস্তো ভাইয়ের কোনো দোষ নাই। আপনি আর মাফ করে দেন, আমার মারেন, আমার যেমনি খুশি আপনি মারেন, আমার চাস্তো ভাইয়ের আপনি কিছু বললেন না আপা। আপু, মিজান ভাই অনেক অনেক বেশি কষ্টে আছে, প্লিজ ওকে ক্ষমা করে দাও। আসি আমরা। হ্যাঁ, আমার ভাই কিন্তু খুব ভালো আপা। হ্যাঁ, আমার দোষ হয়েছে, আমার মাফ করে দেন। আমার দিকে তাকান, তাকান আমার দিকে। আমি তো অপরাধী। এক কাজ করো, নগদ একটা থাপ্পড় মারো, আমার না পাওয়া ভালোবাসাটা বাকিতেই থাক। থাপ্পড় দিতে আসি নাই, ভালোবাসা দিতে আসছি। আমি যাকে ভালোবাসবো তাকে আমি অনেক বেশি ভালোবাসবো, কখনো কষ্ট দিব না। পুরো পৃথিবীর সবার সামনে আমি আমার ভালোবাসা মানুষকে ভালোবাসতে চাই। তাহলে আপনার সাথে আমার হবে না, কারণ এখন ভালোবাসা মানে তো সব, এখন ভালোবাসা তো সব ফেসবুকে, এখন ভালোবাসা মেসেঞ্জারে চ্যাটিং। আমার তো ফেসবুকই নেই, আমি এখনো সেই মান্ধাতার আমলের গলিতেই ভালোবাসি। তোমার বাসার নিচে আমার যত ভালোবাসা, ক্যান্টিনে অনেকগুলো মানুষের ভিড়েও তোমাকে খুঁজে আমার ভালোবাসা। তোমার সাথে আমার হবে না, আমি চলবো। আমি সেই ভালোবাসাকে নিতে আসছি। আমার হাত ধরছো, আমি যদি এখন চিৎকার করি? করো। ভালোবাসি অনেক বেশি। Love chemistry. 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 নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে, একে
একটি নিঃশ্বাসে খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায় চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায় We care, we share, we believe in